ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা। পদতলে প্রিয়সী অঝর নয়নে, ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিবিলু সরজন ডরাবে, আত্মীয় স্বজন সবে সিবিল সরজন ডরাবে। তবু না পারিবে কেহ বাঁচাতে মরণে, ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। অপর লোকে গোসলা দিবে, কাঁধে করে লইয়া যাবে। অপর লোকে ঘোষণা দিবে, কাঁধে করে লইয়া যাবে। কবর শ্মশানে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসল্লিন ইকরাম, পর্দার আড়ালে অবলা সরলা শূন্যওয়ালি মা ও বোনেরা, সংক্ষিপ্ত প্রশংসা সেই মহান আল্লাহর। তিনি প্রশংসার দাবি রাখেন, তিনি আকাশ ছত্রের মালিক। তার প্রশংসা করে কেউ শেষ করতে পারেনি, আমরাও পারব না। তাই সংক্ষিপ্ত প্রশংসা সেই মহান মনিবের দরবারে তিনার দেওয়া একটি ছোট্ট লফজের দ্বারাই সকলেই সংক্ষিপ্ত ছোট্ট বাক্যেই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। জোরে একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে একবার সবাই মুখ খেলেন, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্পালঙ্ক মহাপুরুষ, মহানির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনার লাল নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব আমাদের বর্তমান অবস্থা। আলোচনার পূর্বেই আপনারা বিরক্তবোধ না করে একটু সামনে চলে আসেন। কেউ কিছু মনে করেন না, একটু উঠেন, এই পর্যন্ত সামনে চলে আসেন, একটু ফাঁকা জায়গা রাখেন না। চলে আসেন, আপনারা চলে আসেন, যারা সামনে আছেন তারাও চলে আসেন, সবাই একটু সরে চলে আসেন।
এবার দেখেন, আমার দিকে কান দেন, এদিকে দেখেন, আমরা ইবাদত করি কার? জোরে বলবেন, সবাই কথা বলেন। কার? আল্লাহর। তিনি কত বড় ক্ষমতাবান, কত বড় সর্বশক্তিমান জানা আছে? জানা নেই? এটা যদি না জানা থাকলে কি করে হবে? রবের পরিচয় যদি আপনার না জানা থাকে তাহলে ইবাদত কবুল হবে না। আপনি রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করছেন, কার করছেন? সে রব কত বড় ক্ষমতাশীল, সেই জ্ঞানটাই যদি আপনার না থাকে তাহলে ইবাদত কবুল হবে? একটা উদাহরণ দিচ্ছি, দেখেন। এগুলো কেন দিচ্ছে? মশার জন্য নাকি? একটু সাইডে আপনাদের এখানে জুমার মসজিদ কত দূরে আছে? পাশে। তো একটা বয়স্ক হাজী সাহেব মানুষ, হাজী সাহেব ভোর রাত্রের আগে তাহাজ্জুদের সালাত আদায় করতে গিয়েছে, রাত্রের তৃতীয় অংশে। খুব ভালো করে শুনেন, একটা উদাহরণ এটা বুঝাবার জন্য বলছি। তো হাজী সাহেবকে একজন শয়তান এসে বলছে, ইবলিস, কি হাজী সাহেব, আপনি যার ইবাদত করছেন, এত রাত জেগে জেগে কষ্ট করছেন, তো আপনার রব কি সারা পৃথিবীটাকে একটা ডিমের ভিতরে ভরতে পারবে? তো আপনাদের কি মত হয়? পারবে? সবাই কথা বলেন, পারবে? হাজী সাহেবের কিন্তু মাথা খারাপ, ও তো আর জেনারেল শিক্ষিত লোক। ও বলছে এত বড় পৃথিবী একটা ডিমের ভিতরে ঢুকবে কেমন করে? না, এটা হবে না। তখন মসজিদে ইমাম সাহেব শুয়ে আছে, তো মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়েছে। হাজী সাহেব কিন্তু পেরে নিল, বলছে পারবে না। ইমাম সাহেবকে গিয়ে বলছে, ইমাম সাহেব, আপনি আপনার যে রবের ইবাদত করছেন, আপনার রব কি সারা পৃথিবীটাকে একটা ছোট্ট ডিমের ভিতরে ভরতে পারবে? তখন ইমাম সাহেব তো জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, যখন ইমাম সাহেব মুখ খুলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। ওরে শয়তান, এটাই নয়, সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, কেবল তিনি বলেন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন বলেন কুন হয়ে যা, ফায়াকুন, ততক্ষণাৎ সেটাই হয়ে যায়। তার মানে আল্লাহ যখন কোনো জিনিসকে বানান তখন আল্লাহকে লেবার লাগে না। এর প্রমাণ ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, আল্লাহ আসমান আর জমিনকে, নভমণ্ডল আর ভূমণ্ডলকে ফিসিত্তাদি আইয়ামিন 6 দিনে সৃষ্টি করেছেন। এই আসমান জমিন বানাতে গিয়ে আল্লাহ লেবার লাগাই নাই, আল্লাহ তার পবিত্র জবান দিয়ে বলেছেন কুন হয়ে যা, ফায়াকুন, ততক্ষণ সেটাই হয়ে গিয়েছে। এবার শয়তানকে বলছে, ওরে শয়তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় ক্ষমতাবান, শুধু ডিমের ভিতর কেন রে, তুই যেখানে ভরতে বলবি সেখানে আমার আল্লাহ পৃথিবীটাকে ভরে দেবে। তার মানে আপনি যার ইবাদত করছেন সেই মহান রব সর্বশক্তিমান, এই জ্ঞানটা যদি আপনার ভিতরে না থাকে তাহলে ইবাদত কেমন করে কবুল হবে? তাহলে বুঝতে পারলাম যে আমাদের রব কত বড় ক্ষমতাবান। তাহলে আমরা এমন একজন রবের ইবাদত করি, তিনি সব চাইতে কি ক্ষমতাবান। 2, আমরা যার অনুসরণ করি তার নাম কি জানা আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমরা কার ইতাআত করি? রাসূলের করি না, করি না? তো আল্লাহর নবী তিনি কত বড় চরিত্রবান,
আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী অবশ্যই আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। তার মানে আমাদের যিনি নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মতন চরিত্রবান আর পৃথিবীতে আসবে আর আসবে না। সব চাইতে তিনি ভদ্র মানুষ ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়েন্টগুলো আপনাকে 5টা পয়েন্ট দিচ্ছি, আমার দিকে খুব ভালো করে শুনেন, তারপরে বুঝতে পারেন কয়টা হলো পয়েন্ট। আমরা যার ইবাদত করি তিনি সব চাইতে বড়, আমরা যার অনুসরণ করি তিনি সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী। বুঝতে পেরেছেন? নাম্বার 3, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, আল্লাহ নিজে এই ধর্মের ব্যাপারে আল্লাহ কোরআনে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম ধর্ম এটা আমার কাছে পরিণত প্রিয়তম ধর্ম। আল্লাহ নিজেই বলেছেন আমার প্রিয়তম ধর্ম, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। তার মানে আমরা যার ইবাদত করি তিনি সব চাইতে বড়, আমরা যার অনুসরণ করি তিনি সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। 3টা বললাম, আর 2টা বলবো। আমরা কোন জাত, আমাদের জাতির নাম কি জানা আছে? পারবেন না বলতে? জাতি বুঝেন না? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ। আমাদের জাতির নাম কি? জোরে কথা বলেন। মুসলিম। আমাদের ধর্মের গ্রন্থের নাম কি জানা আছে? কোরআন। তো আমাদের যে ধর্মগ্রন্থ কোরআন, এর কত দাম একটু বলছি আপনাকে, শুনেন, শুধু একটা ভূমিকা দিচ্ছি। কোরআনের কতটা মর্যাদা রয়েছে। 12টি মাসে একটা বছর হয়, 12টি মাসের ভিতরে একটি মাস আছে, সেটা হলো রহমতের মাস, সেটা হলো বরকতের মাস, সেটা হলো দয়ার মাস। সেই মাসটাতে শয়তানকে বেঁধে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। আল্লাহ তার রহমতের আসমানের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং শয়তানকে তালা মেরে দেন। ওয়াগুলিয়াত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোতে তালা মেরে দেন। এমন একটি মাস এই রমজান মাস। এই রমজান মাসের এতটা কেন মর্যাদা রয়েছে? এই রমজান মাসে পবিত্র মহাল কোরআন, এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই রমজান মাসের মর্যাদা বেড়েছে। 365 রাত, একটা বছর হয় 365 দিন রাত্রিতে একটা বছর হয়। সব চাইতে দামি রাত, মহিমান্বিত রাত, সব চাইতে দামি রাত, মহিমান্বিত রাত। 365 রাত্রির ভিতরে একটা রজনী রয়েছে, একটা রাত্রি রয়েছে। এই রাত্রির ব্যাপারে আমার আল্লাহ কোরআনে সূরা কদরের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইলাতুল কদর মহিমান্বিত রাত, সম্মানিত রাত, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে বেশি উত্তম। একটা মানুষ যদি 1000 মাস যদি ইবাদত করে, তার মানে একটা মাস, 1000 মাসকে যদি আপনি হিসাব করেন তাহলে 84 বছর হবে। একটা মানুষ 84 বছর যা ইবাদত করে নেকি পাবে। কেউ যদি এই লাইলাতুল কদরকে পেয়ে যায়, মহিমান্বিত রাতকে যদি সে জেগে পালন করে নাই, 84 বছর ইবাদত করে যা নেকি পাবে তার চাইতে বেশি নেকি পাবে। কেননা এই রজনীটি, এই রাত্রির এতটা কেন মূল্য রয়েছে?
কারণ হলো এই কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। আমি ঘটনাটি আনলাম কেন? এই কোরআনের এত মর্যাদা রয়েছে, কোরআনের মর্যাদা এতটাই, এই মর্যাদা রয়েছে শুধু রমজান মাসের মর্যাদা বেড়েছে। কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে। রাত্রির কেন মর্যাদা বেড়েছে? লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে। তার মানে আমাদের ধর্মগ্রন্থর নাম হলো কোরআন। চারটা হলো। এক নম্বর কি বলেন তো? আমাদের রব সবচাইতে বড়। নাম্বার 2, আমরা শেষ নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের নেতা, তারই আমরা অনুসরণ করি। নাম্বার 3, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন। নাম্বার 5, আমরা কোন নবীর উম্মত জানা আছে? শেষ নবী। একটা কথা ভালো করে শুনেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত এর মধ্যে যতগুলো নবী রাসূল এসেছেন সব চাইতে কোন নবীর উম্মতের দাম বেশি জানা আছে? জানা আছে? আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত কোন নবীর উম্মতের দাম বেশি? হ্যাঁ, শেষ নবী। এর প্রমাণ আল ইমরানের 110 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই তো সব চাইতে দামি উম্মত। তার মানে আমরা যার ইবাদত করি তিনি সব চাইতে বড় রব, সব চাইতে বড় শক্তি, সর্বশক্তিমান। আমরা যার অনুসরণ করি তিনি আমাদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন, আর আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। তার মানে সব চাইতে দামি দামি জিনিস আমরা উম্মতে মুহাম্মাদি পেয়ে গেছি। তার মানে পৃথিবীতে দামি সব চাইতে কারা? একটু মুখ খোলেন না। দামি সব চাইতে কারা? আমরা না? আমরা নয়, সব চাইতে আমরা দামি। কথা হলো, আমি আজকে ভূমিকাটা কেন দিলাম? এই ভূমিকা আমরা যে সব চাইতে দামি, বর্তমান পৃথিবীর বুকে সব চাইতে ঘৃণিত, লাঞ্ছিত, অবহেলিত, নিপীড়িত, নির্যাতন কাদের উপরে চলছে বেশি? কাদের উপরে? আমাদের উপরে। তো আপনাকে যে 5টা পয়েন্ট দিলাম, সব চাইতে যে আমরা দামি আর সব চাইতে যে আমরাই লাঞ্ছিত, অবহেলিত, এর কারণটা কি? আবার কারণ আছে। একটা কথা খুব ভালো করে শুনে, সারা পৃথিবীতে লোক সংখ্যা কতটি আছে জানা আছে? কারো জানা আছে? পৃথিবীতে মানুষের সংখ্যা কত? প্রায় 750 কোটি। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, পয়েন্টগুলো শুনেন, নাহলে যদি মিস্টেক হয় তাহলে বুঝতে পারবেন না বিষয়টা। সারা পৃথিবীতে 750 কোটি মানুষ বসবাস করে। তো মুসলিম কতটি আছে জানা আছে? মুসলিম আছে 200 কোটি। কত? 200 কোটি। হিন্দু আছে কতটি? 120 কোটি। সবচাইতে বেশি আছে খ্রিস্টান, ওরা আছে 245 কোটি। কত? 245। সেকেন্ড পর্যায়ে আছে মুসলিম 200 কোটি, তারপরে হিন্দুরা আছে 120 কোটি 3 নম্বরে। তো আমরা সব চাইতে দামি উম্মত, সব চাইতে আমরা দামি সব কিছুরই দিক দিয়ে। কিন্তু আজকে আমাদের মুসলমানদের সংখ্যা বেশি, কিন্তু আজকে আমাদের লাঞ্ছিত কেন? এই সম্পর্কে আমার আলোচনা হবে আজকে। নিজের খুব বিষয়টা চয়েস করে এনেছি যে আপনাদেরকে উপস্থাপনা করবো, আপনারা শুনবেন খুব ভালো করে। কেন লাঞ্ছিত? একটা কথা বলি, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? একটু মুখ খুলে জোরে বলেন তো। কেন? ইবাদত করার জন্য। এই মাইক্রোফোন, এই মাইক, এটা তৈরি করা হয়েছে আগে না? এই মাইক্রোফোনকে তৈরি করার আগে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা করেছে একে দিয়ে কি কাজ করা যায়? কথাটা খুব ভালো করে বুঝেন।
ধরেন এই মোবাইলটাকে আগে তৈরি করে এইভাবে রেখে তারপরে চিন্তা ভাবনা করেছে বৈজ্ঞানিক যে কি করা যায়, না মোবাইলের কি কাজ আগে তার ব্রেনে এসেছে, আগে কাজ এসেছে না বস্তু হয়েছে, আগে বস্তুর কি কাজ সেটা আগে ভেবেছে, তারপরে বস্তু আবিষ্কার করেছে। এবার দেখেন একটা কলমকে বানিয়েছেন বৈজ্ঞানিক, এই কলমটাকে আগে বানায়নি, কলমের কি কাজ আগে চিন্তা ভাবনা আগে হয়েছে। যখন এই কলমটাকে তৈরি করার পর যতক্ষণ পর্যন্ত কালি দিবে লেখা চলবে ততক্ষণ কোথায় থাকবে, তার সম্মানটা কত জানেন? পকেটে থাকবে, ডয়ারে থাকবে, কলমদানিতে থাকবে। আর যখনই কালি দিবে না, লেখা হবে না, তখন কোথায় যাবে? ডাস্টবিনে। এই মাইক্রোফোন, এই মাইক এর কাজ কি না, তো 3 কিলোমিটার দূরে আওয়াজটাকে পৌঁছে দিবে। যতক্ষণ দিবে ততক্ষণ স্টেজে বক্তার সামনে থাকবে, শ্রোতারা দেখবে, ওর দাম কত। আর যখনই খারাপ হয়ে গেল তখন কি হবে? যারা তরমুজ বিক্রি করে গ্রামে আসে ওদের ডালিতে, বুঝতে পারছেন? তার মানে যতক্ষণ যে বস্তুর কাজ, ওই কাজ যতক্ষণ চলে তার সম্মান আছে না নাই? আছে। আর যখনই তার কাজ নাই, যখন তার কাজ শেষ হয়ে যায় তখন সে ডাস্টবিনে চলে যায়। অনুরূপ আপনারা বললেন যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তো আজকে আমরা ইবাদত করছি? নিজের আত্মাকে একবার বিশ্বাস করে ইয়াকিন রেখে বলেন যে আমরা ইবাদত সবাই করছি। তো মানে আল্লাহর যেটা উদ্দেশ্য ইবাদত, সেটা যদি না হয় তাহলে আমাদের অবস্থা কোথায়? জান্নাতে না ডাস্টবিনে? ডাস্টবিনে। লাঞ্ছিত কেন আর অবহেলিত কেন, এটা আপনাকে বলছি। আল্লাহ বলছেন আমি মানুষকে বানাবো, ফেরেশতাদের কাছে মতামত চাইলাম। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমার ফেরেশতারা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো। তখন ফেরেশতারা আল্লাহকে 2টা কথা বলেছিলেন। আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা আল্লাহ আপনি এমন জাতিকে বানাবেন, আপনি এমন কাউকে পৃথিবীর বুকে বানাবেন যারা পৃথিবীর বুকে গিয়ে দাঙ্গামা করবে, হাঙ্গামা করবে, এবং রক্তপাত ঘটাবে। আল্লাহ এরকম জাতি তৈরি করার, সৃষ্টি করার কোনো দরকার নাই। ফেরেশতারা দ্বিতীয়ত বলেছিলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আপনার মহিমা, আপনার প্রশংসা, আপনার মহিমা, আপনার গুণকীর্তন করার জন্য আমরাই তো যথেষ্ট রয়েছে, তবে কেন আপনি আদমকে বানাবেন? আল্লাহ তাদের কথা নিলেন না। আল্লাহ তাদের জবাবে তিনি বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ ফেরেশতাদের কথা নিলেন না। আল্লাহ ইবাদতের জন্য আদমকে তার প্রতিনিধি পৃথিবীর বুকে প্রেরণ করলেন। আজকে আমার আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছে ইবাদতের জন্য। আজ এই কারণে আমাদেরকে বানানো হয়েছে, সেই কাজ যেন হচ্ছে না। যে কাজের জন্য আমাদেরকে বানানো হয়েছে সেই কাজ যেন আমাদের হচ্ছে না। একটা আয়াত আপনাকে বলছি, খুব ভালো করে শুনেন। সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমাদেরকে, খুব ভালো করে শুনেন, কি গভীর কথা বলা আছে। আল্লাহ বলছেন বান্দারে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবেছো যে আমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে? তোমরা কি ভেবেছো যে আমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে খেল তামাশার বস্তু বানিয়েছি? ছোট্ট ছেলে যেমন একটা ঈদের দিনে 10 টাকা দামের গাড়ি ক্রয় করলো, গাড়িটা সারাদিন চালালো, তারপর দিন এইভাবে 2-3 দিন 4-5 দিন চালানোর পর গাড়িটা যেন আবার মাটির সঙ্গে মিশিয়ে দিল। তো আমার আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে অনুরূপ খেল তামাশার বস্তু হিসাবে বানিয়েছি? তোমরা দুনিয়াতে যাবে, রঙে পড়ে থাকবে, খেল তামাশা করবে, তোমরা কি এটাই ভেবেছো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন? তোমরা কি ভেবেছো যে আমার কাছে তোমাদের আসতে হবে না? তোমরা
কি ভেবেছো আমি তোমাকে খেল তামাশার বস্তু বানিয়েছি? একটা গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, গাভীর বাট থেকে দুধ বের করা হয়। ওই দুধ থেকে বের করার পর ওই দুধ থেকে ছানা হয়, দই হয়, মিষ্টি হয়, খিরসা হয়। তার মানে একটা গাভী সে হলো চতুষ্পদ জানোয়ার, একটা গাভী সে হলো চতুষ্পদ জানোয়ার। জানোয়ারের ভিতর থেকে যদি দুধ বের করে, আমি আপনি ছানা, মিষ্টি, খিরসা এগুলো বের করলাম, তাহলে একটা চতুষ্পদ প্রাণীর উপরে যদি এতগুলো তার ভিতর থেকে উপকরণ পাওয়া যায়, তো আল্লাহ আপনাকে সব চাইতে উত্তম আকৃতিতে আপনাকে ব্রেন, মস্তিষ্ক, চেতনা, বেদনা, আপনাকে সমস্ত কিছু দিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। ভালো মন্দ বিবেচনা করার মতন আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন। তো আমার আল্লাহ বলছেন, বান্দারে, একটা চতুষ্পদ প্রাণীর ভিতর থেকে যদি এতগুলো উপকরণ পাওয়া যায়, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে আবয়ন দিয়ে, সুন্দর আকৃতিতে, সুন্দর আবয়ন দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আর তোমরা কি এটাই ভেবেছ আবহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে খেল তামাশার বস্তু বানিয়েছি? তোমরা কি এটাই ভেবেছো যে আমি তোমাদেরকে খেল তামাশার বস্তু বানিয়েছি? মাইকম্যান কই আপনি? দেখেন তো আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না বক্সে, একটু ঠিক করেন, গলা টানছে, গলা বসে যাচ্ছে, তো একটু ইকোটা দেন, মানে গলা শুকিয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কি এটাই ভেবেছ যে আমি তোমাদেরকে অনর্থক খেল তামাশার বস্তু বানিয়েছি? তাহলে আপনারা কি বুঝতে পারলেন যে আমাদেরকে খেল তামাশার বস্তু বানানো হয়েছে? হ্যাঁ, কিসের জন্য? ইবাদতের জন্য। একদিন মুআয বিন জাবাল, আল্লাহর নবী আর মুআয বিন জাবাল, মুআয বিন জাবাল তিনি বর্ণনা করছেন মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 49 নাম্বার হাদিস। আল্লাহর নবী আর হযরতে মুআয বিন জাবাল একই সাওয়ারির উপরে দুইজন চলছিলেন। যেতে 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 মুআয বিন জাবালকে নবীজি বলছেন, ইয়া মুআয, ইয়া মুআয। মুআয বিন জাবাল বলছেন, লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সা'দাইক। আল্লাহর নবী আপনি কি বলছেন বলেন, আমি উপস্থিত রয়েছি। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার করে বলছেন, ইয়া মুআয, ইয়া মুআয, ইয়া মুআয। তিনবার উত্তর দিচ্ছেন, লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সা'দাইক। আপনি কি বলছেন আল্লাহর নবী, আপনি বলেন, আমি উপস্থিত রয়েছি। এবার নবীজি বলছেন, মুআয রে, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি কি হক রাখেন? তখন মুআয বিন জাবাল বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবীজি বেশি ভালো জানেন, এ ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, মুআয রে, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি হক রাখেন, আইয়াবুদু, একমাত্র তারই ইবাদত করবে, তারই গুণগান করবে, একমাত্র তার রবের, তার আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। ওয়ালা ইশরিকু বিহি শাইআ, অন্যর সঙ্গে আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না, একমাত্র তার রবেরই ইবাদত করবে। তার মানে আমাদের রব আমাদের উপরে হক রাখেন, যে আল্লাহ আমাদের কাছে ইবাদতটাই হক রাখেন। এই জন্য আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, সূরা বাকারার 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, হে মানব সম্প্রদায়, এখানে কোন মুসলমানকে, কোন ঈমানদারকে, কোন মুশরিককে, কোন কাফেরকে আমভাবে খাসভাবে তাদেরকে বলছেন
বলছেন এটা নয়, ইয়া আইয়ুহান নাস, এর মানে হলো হে সারা পৃথিবীর মানুষ সম্প্রদায়, উবুদু ইবাদত করো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে তিনি সৃষ্টি করেছেন, তারই তোমরা ইবাদত করো। তার মানে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে। মূল কথাতে আসি, যতটি আয়াতের হাদিস বললাম একটাই পয়েন্ট, সেটা কি? ইবাদতের জন্য। এটা তো বুঝতে পেরেছেন আমাদেরকে কিসের জন্য তৈরি করা হয়েছে? একবার জোরে মুখ খেলে বলেন তো, কিসের জন্য? ইবাদতের জন্য। তো ইবাদতের জন্য যদি তৈরি করা হয়, তাহলে 11 মাসের জন্য না 1 মাসের জন্য না 12 মাসের জন্য? তো 11 মাস আর কিছু কিছু মশা লেগে খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজ হচ্ছে না। এবার আগে বাড়ি, মূল পয়েন্ট ইবাদত। আজকে মানুষ ইবাদত করছে না, এটাই আমাদের দোষ। আজকে আমরা নেকির কাজে বেশি জড়িত, আগ্রহী না পাপের কাজে? পাপ। নিজের একবার বিবেককে দিয়ে বলেন তো, যে নেকি বেশি হচ্ছে না পাপ বেশি হচ্ছে? এবার একটা হাদিস বলছি দেখেন, নবীজি বলেছেন মুআয বিন জাবালকে নবীজি বলেছেন, মুআয রে, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, মুআয কখনো পাপের কাছে যাবে না, কখনো গুনাহের কাজ করবে না, কখনো পাপের কাজ করবে না, কখনো পাপের কাছেও যাবে না। কেন? কেন নবীজি মুআয বিন জাবালকে পাপের কাছে যেতে মানা করলেন? আল্লাহ নবী তারপর বলছেন, ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, মুআয রে, গুনাহের কারণে পাপের কারণে আল্লাহ রাগান্বিত হন, আল্লাহর ক্রোধ হয়ে যায়। এই কারণে গুনাহের কাছে যাবে না, এই কারণে পাপের কাছে যাবে না। তার মানে আমাদেরকে ইবাদতের জন্য বানানো হয়েছে। ইবাদতটা আজ আমাদের সমাজের ভিতরে হচ্ছে না, পাপের কাজ বেশি হচ্ছে। যখন আমাদের পাপ যখন বেশি হতে চলেছে, আপনার আমার এলাকাতে, সমাজের ভিতরে, গ্রামগঞ্জে, পাড়া মহল্লাতে যখন মানুষ বেশি 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 যখন পাপে লিপ্ত হবে রে, তখন নবীজি বলছেন আল্লাহর ক্রোধ বেড়ে যাবে, আল্লাহর রাগ বেড়ে যাবে। আল্লাহ তখন রাগ করে নেন। তাহলে আল্লাহ যদি রাগ করে নেন, এটা কিভাবে বুঝতে পারবেন? যখনই আমার আল্লাহ রাগ হয়ে যাবে রে, তখনই পৃথিবীতে গজব নাজিল হবে। তখন আমার আল্লাহ পৃথিবীর বুকে গজব নাজিল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা রুমের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেছেন, স্থলে জলে ওই স্থলে যতগুলো বিপর্যয় এসেছে, যতগুলো ফিতনা এসেছে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হলো তোমাদের হাতে কামাই করার ফল। আল্লাহ যতগুলো বিপর্যয় এসেছে, এইগুলো আমার আপনার হাতে কামাই করার ফল। পৃথিবীতে গজব আসা মানে এগুলো আল্লাহ বলছেন তোমাদের হাতে কামাই করার ফল। কেন? আল্লাহ নবী বলেছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট, নোংরা, খারাপ জায়গা হলো বাজার। এবার আপনার বিবেকে বলেন, মুসলমান বাজারে বেশি না মসজিদে বেশি? মসজিদে ইমাম সাহেব
5-6 জন মুসাল্লিকে নিয়ে সালাত পড়ায়, আর সারা গ্রামের মানুষ চায়ের দোকানে, কোথায় মেলাতে, কোথায় স্টেশনের ধারে, এরা কোথায় তাসে, কোথায় জুয়াতে, ক্যারাম বোর্ডে। তার মানে পৃথিবীর যতগুলো ফায়সা কাজ আছে রে, পৃথিবীর যতগুলো নোংরা কাজ আছে, সেইগুলোতে সারা গ্রাম যেন আত্মহারা হয়ে আছে। আর 5টা মানুষ যেন একটা মসজিদে সালাত আদায় করেছে। তার মানে মসজিদ আল্লাহর নিকটে পছন্দনীয় জায়গা, সেখানে মানুষকে খুঁজে পাওয়া যায় না, মসজিদে মানুষকে খুঁজে পাওয়া যায় না, আর বাজারে পা ফেলার জায়গা নাই। আল্লাহ বলছেন, তোমরা যা আমল করেছো, তোমরা যা কাজ করেছো, আমি আল্লাহ তোমাদের এই হাতে কামাই করার জন্য পৃথিবীর বুকে আমি আল্লাহ গজব দিয়েছি। যখন রেগে যাবেন, আল্লাহর যখন ক্রোধ বেড়ে যাবে, এই ক্রোধের কারণে আল্লাহ তার গজব নাজিল করেন। তা আপনি আমি কি করে বুঝতে পারবো আমার আল্লাহ রাগান্বিত হয়েছেন? এবার ভালো করে দেখেন, আল্লাহ যখন রেগে যাবেন তখন পৃথিবীর বুকে গজব হলো। তাফসীর রুহুল মানি কিতাবের ভিতরে তাফসীরে তিনি লিখেছেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহর গজব হলো 1 নম্বর হলো মহামারী দেখা দেবে, 2 নম্বর হলো দুর্ভিক্ষতা দেখা দেবে, 3 নম্বর অনাবৃষ্টি দেখা দেবে, 4 নম্বর ভূমিধস দেখা দেবে। তার মানে মহামারী কাকে বলা হয়? মহামারী যেটা এমন একটা অসুখ, গ্রামকে গ্রাম মানুষ ধ্বংস হয়ে যাবে, একসঙ্গে 1000 মানুষ মারা যাবে, একসঙ্গে গ্রামকে এলাকা ধ্বংস হয়ে যাবে, একে মহামারী বলা হয়। বিগত 4-5 বছর আগে যেটা আপনারা শুনেছিলেন ওমিক্রন ভাইরাস, করোনা ভাইরাস, এইগুলো ভাইরাস সরকারের নাম রেখেছে, কিন্তু এগুলোর নাম হলো ওমিক্রন, আর এইগুলোর নাম হলো করোনা নয়, এটার নাম হলো মহামারী। যখন আল্লাহ রেগে যাবেন, আল্লাহর গজব হলো মহামারী দেখা দেবে। 2 নম্বর দুর্ভিক্ষ দেখা দিবে। দুর্ভিক্ষ কাকে বলা হয়? মানুষ খেতে পাবে না, অনাহারে দুর্ভিক্ষতার কারণে মানুষ মারা যাবে। তারপরে এগুলো হাতাই কামাই করার কারণে, যেমন একটা রাষ্ট্র আছে শ্রীলঙ্কা নামক একটা রাষ্ট্র, শ্রীলঙ্কাতে কিছুদিন আগে মানুষ খেতে পাচ্ছিল না, না খেয়ে খেয়ে শ্রীলঙ্কার মানুষ যেন মারা গেল। আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে মেরে দিয়েছেন। আল্লাহর নবী আল্লাহ বলেছেন, এগুলো তোমাদের গজব। আর কি দেখতে পাবে? ভূমিধস দেখা দিবে, অনাবৃষ্টি দেখা দিবে। যখন মানুষ পাপ বেশি বেশি করবে, যখন মানুষ পাপ বেশি বেশি করবে, তখন আল্লাহ তার রহমতের বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। এই জন্য আল্লাহর রহমতের বৃষ্টি যখন বর্ষণ বন্ধ হয়ে যাবে, তখন আর জমিনে ফসল উৎপাদন তখন কমে যাবে, তখন মানুষ অনাহারে থাকবে, মানুষ আর খেতে পাবে না, না খেয়ে খেয়ে মারা যাবে। এগুলো হচ্ছে দুর্ভিক্ষ। তো তোমাদের এগুলো হাতে কামাই করার ফল। আপনাকে একটা উদাহরণ দিই যে এগুলো হাতে কামাই করার ফল। আপনারা জানেন দিনাজপুরের মানুষ যে গঙ্গা নদী কাটছে, নদী ভাঙছে, আপনারা জানেন? কারো কাছে কোনো খবর আছে? জানেন না নদী কাটছে? এটা জানেন না? ফারাক্কার বাঁধের ওপাশে নদী কাটছে, জানা নাই? এটা খুব চমৎকার উদাহরণ, ভালো করে শুনেন। আল্লাহ বলছে যে তোমাদের হাতে কামাই করার কারণে বিপর্যয় এসেছে। ফারাক্কার ওপাশে, ফারাক্কা ব্রিজ যখন করা হয়েছে, 2 পাশে 20 কিলোমিটার করে পাথর দিয়ে বাঁধা হয়েছে। কেন? যাতে করে যেন নদী কেটে না যায়, ব্রিজ যেন পড়ে না যায়, এই কারণে 2 দিকে 20 কিলোমিটার করে বাঁধা আছে। আর ওই এলাকার মানুষ কি করেছে জানেন? ওই নদী বাঁধা পাথরগুলো গ্রামের মানুষ তখন নিয়ে যায় বাড়িতে। যখন মাঠের দিকে আসে, ট্রাকে, রাত্রে ট্রেক্টরে করে, ট্রলিতে করে নিয়ে যায় পাথরগুলো। সরকারি পাথর, কেউ কিছু বলে না। নিয়ে যেতে যেতে তাদের বাড়ির ভিটা বানালো।
আর তাদের বাড়ির এক একটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে কমপক্ষে 3 ট্রাক্টরের কম নাই যে তার বাড়িতে নদীর পাথর নাই। এইভাবে নদীর পাথরকে উঠিয়ে এনে বাড়ির ভিটা বানিয়েছে। আর বাড়ির ভিটা যখন বানানো হয়েছে, এবার তখন নদী কাটতে আরম্ভ হয়েছে। আর নদী কাটতে 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 পাথর তো আর নাই, আর নদী কাটতে কাটতে তাদের গ্রাম পর্যন্ত পড়ে গেল। তো এই দোষটা কাকে দিবেন? সরকারের দোষ না ওদের নিজের গ্রামের এলাকার লোকের দোষ? কার? নিজের দোষ। তো আল্লাহ এটাই বলেছেন যে বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হলো তোমাদের হাতে কামাই করার ফল। আর একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, তবে ভালো করে বুঝতে পারবেন যে আল্লাহর গজবটা কেমন, হাতে কামাই করার ফলটা কেমন। মালদা আমাদের জেলা, মালদা টাউন থেকে মাত্র 15 কিলোমিটার একটা এলাকা আছে, নাম শুনেছেন কিনা, মেহেদীপুর বর্ডার। এই মেহেদীপুর এলাকাতে এক ব্যক্তি খুব বিড়ির নেশা, প্রচুর পরিমাণে বিড়ি খায়। আর এতই বিড়ি খায়, বিড়ি খেতে খেতে ওই ব্যক্তি খেতে জমিতে চাষ করতে গিয়েছে। আপনাদের জানা আছে কিনা, যেটা বাংলাদেশ আর এই ইন্ডিয়া যেটা বর্ডার, যেটা প্রাচীর দেওয়া আছে, তার দিয়ে বেড়া দেওয়া আছে, তো বেড়ার ও পাশে ইন্ডিয়ার জমি আছে অনেক, তার মানে 3 কিলোমিটার ওই দিক পর্যন্ত ইন্ডিয়ার ওগুলো জায়গা। তো এরা কিন্তু বর্ডার ওপার হয়ে চাষ করতে যায়। চাষ করতে যখন গিয়েছে বর্ডার পাশে এলাকার লোক, বর্ডার পার হয়ে একবার এসেছে জমি চাষ করতে, আর বিড়ি কিন্তু আনতে ভুলে গেছে। এই বিড়ি এনেছে কিন্তু যেটা কি গ্যাস লাইট বলে, আপনারা চিনেন ওই গ্যাস লাইট, ওটা কিন্তু আনতে ভুলে গেছে। 2-4 ঘন্টা হয়েছে, তখন তার মিজাজ কিন্তু গরম হয়ে গেছে। কি করে খাবে বিড়ি, তখন বের করেছে আর দেখছে গ্যাস লাইট কিন্তু আর নাই। তখন ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দেখেন, 11,000 তার ছিল, 11,000 তার, এখন কলমুর ডাল, ভাঙা ডাল, কাঁচা ডাল চালাচ্ছে 11,000-এর উপরে। ওখানে পুড়তে পুড়তে নিচে চলে আসবে, আর আগুনটা আমি ধরিয়ে বিড়িটা ধরিয়ে নেব। যেমনই কাঁচা কলমুর ডাল যখন ওপরে চালিয়েছে 11,000 উপরে, তার ছেড়ে ওর হাতের উপরে পড়েছে, আর হাত সঙ্গে সঙ্গে একদম পৌঁছে এই পর্যন্ত শেষ। মেডিকেল মালদা কলেজে নিয়ে গেল, বলছে আপনাকে যদি চাচা বাঁচতে হয় তাহলে হাত কেটে ফেলতে হবে, এই কারেন্টের পুরা কিন্তু আস্তে আস্তে ভিতরে যেতে পারে। তখন চাচা বলছেন যে হাত কাটতে হয় কেটে দেন, কিন্তু বাঁচতে তো হবে। এখন বর্তমান লোকটা বেঁচে আছে, তার হাত নাই। তো তার হাত নাই কেন, তার ইতিহাস হচ্ছে এটা, কিন্তু লজ্জায় বলতে পারে না। আমার আব্বা কিন্তু আমাকে একদিন গল্প করতে করতে এভাবে বলছিল যে তার এটাই তার প্রমাণ। তা আল্লাহ এটাই বলেছেন, পৃথিবীর বুকে যখন ভূমিধস দেখা দিবে, আল্লাহর গজব হলো বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হাতেই কামাই করার ফল। তোমরা যখন পাপ কাজে বেশি লিপ্ত হবে, আল্লাহর পছন্দনীয় জায়গা মসজিদ ফাঁকা হয়ে থাকবে, আর তোমরা মেলাতে, বাজারে, চায়ের দোকানে, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজিতে যখনই ফাহিশা কাজে বেশি যখন লিপ্ত হয়ে যাবে, এই পাপের কারণে স্বয়ং আল্লাহর ক্রোধ বেড়ে যায়, আল্লাহ রাগান্বিত হন। আল্লাহ যখন রেগে যাবে, আল্লাহ তখন পৃথিবীর বুকে গজব নাজিল করবে রে। তা আমার আল্লাহ বলছেন আমি করলাম কেন, এগুলো তোমাদের হাতেই কামাই করার ফল। লিযুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিতে চাই, কেন কেন তারা যেন ফিরে আসে। ওমিক্রন করোনা ভাইরাস গেল, তো আল্লাহ বলছেন যে আমি যে এত বড় মহামারী একটা বিপদ দিলাম, তো এগুলো দিলাম কেন, এগুলো থেকে যেন তোমরা ফিরে আসো। যে আল্লাহ এত বড় গজব নাজিল করলে, তার মানে আমাদের পাপ অনেক বেড়ে গিয়েছে। তো এগুলো আল্লাহ বলছেন যে লাআল্লাহুম ইয়ারজিউন, আমি এগুলো দিলাম তাদেরকে শাস্তি, শুধু তারা যেন ফিরে আসে। তাহলে যখনই বড় বড় মহামারী অসুখ দেখা দিবে, তখন আপনার যদি মানুষত্বর জ্ঞান থাকে, বিবেক থাকে, চেতনা থাকে, উদ্দীপনা থাকে, তাহলে আপনি পাপ কাজ থেকে ফিরে আসবেন। এবার দেখেন একটা কথা বলি, এই করোনা ভাইরাস, ওমিক্রন ভাইরাস গেল, এগুলো আল্লাহর গজব গেল, আল্লাহ যেন আমাদেরকে আর এরকম দেখতে না হয়। এবার দেখেন আপনাকে এবার কি বলছি, পয়েন্টগুলো খুব মনে রাখেন। ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, ইবাদত হচ্ছে না, হচ্ছে পাপ।
এই পাপ হওয়ার কারণে আমাদের কাছে গজব এসে হাজির হয়েছে। তো গজব পৃথিবীর বুকে মুসলমানকে মারছে কাটছে লাগা আছে, তো এটা আল্লাহর রহমত না এটা আল্লাহর গজব জানা আছে? এটাও আল্লাহর একটা গজব। এবার দেখেন নবীজি কি বলছেন। আল্লাহর নবী 1.5 লক্ষ সাহাবীকে সামনে করে বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন। আল্লাহর নবী 1.5 লক্ষ সাহাবীকে সামনে রেখে বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন। নবীজি সেই সময় বলেছিলেন, আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে থাকবো না। তারা তৌফিকুম আমরাইনি, আমি তোমাদের মাঝে থাকবো না। আমি তোমাদের মাঝে 2টি বস্তুকে দিয়ে গেলাম, যতদিন তোমরা একে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমাদেরকে কেউ মারতে পারবে না, তোমাদেরকে কেউ যেন পথভ্রষ্ট করতে পারবে না। সেটা হলো লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কিতাব, দ্বিতীয়টা হলো নবীজির সুন্নাহ। আল্লাহ রসুল কি বললেন দেখেন। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা, আমি তো তোমাদের মাঝে থাকবো না, 2টা বস্তু তোমাদের মাঝে দিয়ে গেলাম, যতদিন তোমরা এই 2টিকে ধরে থাকবে আঁকড়ে ততদিন তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। একটা হলো কোরআন, আল কোরআন, আলিফ লাম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা পূর্ণাঙ্গ রূপে আপনাকে মানতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শুনেন, মনে মনে সবাই এটা বলেন। সাহাবীরা, ও রাসূলের সাহাবীরা, তোমরা কি করো? প্রথম নাম্বার প্রশ্ন মনে মনে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা কি করো? সাহাবীরা বলবে, কোরআনে যা আছে আমরা তা করি। আবার দ্বিতীয় প্রশ্ন করেন সাহাবীরা, কোরআনের ভিতরে কি আছে? তারা উত্তরে বলবে, আমরা যা করি। তার মানে কোরআনে যা যা আল্লাহ বলেছেন সাহাবীরা তা পূর্ণাঙ্গ রূপে তারা মেনে নিয়েছেন। তারা যা করেছে কোরআনে তা আছে, কোরআনে যা আছে সাহাবীরা তা মেনে নিয়েছে। এই কারণে তাদের সমাজের ভিতরে শান্তি ছিল, এই কারণে তাদেরকে কেউ লাঞ্ছিত করতে পারেনি, কেউ তাদেরকে পথভ্রষ্ট করতে পারেনি। আজকে এখন যদি আপনাদের আমি এখানে বলে দিই, আপনারা বলেন তো আপনারা কি করেন? তো আপনারা বলবেন, কোরআনে যা নাই আমরা তা করি, কোরআনে কি আছে না তো আমরা যা করি না। আপনার জীবনটা কোরআনের সঙ্গে মিলাতে পারবেন? গোটা রাষ্ট্র ভারতবর্ষকে বাদ দিচ্ছি, সারা ভারতবর্ষ বলি না, আপনাদের গ্রামটাকে বলছে। আপনাদের গ্রাম যদি না হয়, আপনার পারিবারিক জীবনের আপনার সংসারে 5টা মানুষ আছে, এই 5টা মানুষ কি আপনারা ইসলামটাকে পূর্ণাঙ্গ মানতে পেরেছেন? 5টা মানুষকে সদস্যকে বাদ দেন, আপনি নিজেই আপনার চেহারা চরিত্র একবার নিজে মিলিয়ে দেখেন যে আমি কি কমপ্লিটলি ইসলামটাকে মানতে পেরেছি। যদি আমি ইসলামকে পূর্ণাঙ্গ যদি মানতে পারি, তাহলে রসুলের সুন্নাতটাকে আবার কিভাবে জবাই করে। দেখেন, আল্লাহর কোরআন আমাদের সঙ্গে মিলছে না, মিলছে না, মিলছে না, মিলছে, আমাদের কাজের সঙ্গে মিলে না। আল্লাহ রসুল দ্বিতীয় নাম্বার বলেন, আমার সুন্নাত, এই আমার সুন্নাত যতদিন তোমরা আঁকড়ে ধরে থাকবে পথভ্রষ্ট হবে না। তাহলে আমরা সুন্নাতটা কত মানছি? আমি একটা করে উদাহরণ দিচ্ছি আর আগে বাড়ছি। দেখেন, আজকে আমরা সুন্নাতটাকে কয়জন ছাড়ছি? আমরা সব চাইতে দামি উম্মত আর লাঞ্ছিত অবহেলিত কেন? দেখেন, একটা মানুষ মুসলমানের ছেলে, মুসলমানের বাচ্চা যখন নাপিত ঘরে গেল, নাপিতের কাছে গিয়ে তার রসুলের সুন্নাত দাড়িটাকে জবাই করে দিল, পায়ের নিচে পড়ে গেল। সারাদিন নবীজির সুন্নাতের উপরে ওয়া মুসলিম নাপিত সারাদিন খোঁচাখুচি করলো। খোঁচাখুচি করার পর
ওইটাকে আবার সন্ধ্যার সময় ঝাড়ু দিয়ে একটা ডাস্টবিনে করে নর্দমাতে সেই ট্রেনে বাজারে ফেলে চলে এলাম। যখনই নবীজির সুন্নাত থেকে ঝাড়ু দিয়ে যখন ডাস্টবিনে করে বস্তায় ভরে যখন ট্রেনে নর্দমায় যখন ফেলে দিল, মুসলমান হোক কিংবা অমুসলিম হোক, সেই ট্রেনে নবীজির সুন্নাত সেই দাড়ির উপরে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। তুমি কতটুকু নবীজিকে ভালোবাসো, তুমি কতটুকু নবীজির সুন্নাতকে মানো, নবীজির সুন্নাত কি তুমি কেটে জবাই করলে, একজনকে পা দিয়ে খোঁচার সুযোগ করে দিলে, আর একজনকে তুমি পেশাব করার জন্য সুযোগ করে দিলে। ও হতভাগা মুসলমান, তুমি কতটুকু নবীর প্রেমিক, নবীকে কত ভালোবাসো। এই জন্য আমার নবীজি বলেছেন, ফামান রাগিবান সুন্নতি, যে আমার সুন্নাতকে ছেড়ে দেবে, ফালাইসা মিন্নি, সে আমারই যেন দলভুক্ত নাই। যে আমার সুন্নাতকে ছেড়ে দিবে সে আমার যেন দলভুক্ত নয়। তাহলে আমি যে কথাটা বললাম এটা বিশ্বাস করছেন না করেন না, যে নবীজির সুন্নাতটাকে পেশাব করতে বাধ্য করে দেয় মুসলমানেরাই? এতদূর বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলেন না কেন? তাহলে আমরাই যে সবচাইতে দামি উম্মত, আর আমরাই যে নবী প্রেমিক, আর আমরাই যদি কেটে পেশাব করে বাধ্য সুযোগ দিই, তাহলে আমরা আবার কতটুকু লাঞ্ছিত আমরা হব না, আবার কে হবে? কথাগুলো বুঝতে পারছেন? যে পদদলিত আমরাই না অন্য কারা? কেন হবে আমরা, ওরা কেন হয় না? নিজেকে আমি প্রশ্ন করছি, আমাকে আপনাকে নিয়ে শুধু কিছু কথা, অন্য কাউকে কিছু বলার দরকার নেই। এবার একটা হাদিস বলছি, খুব ভালো করে শুনেন। হাদিসটা কত গুরুত্বপূর্ণ হাদিসটা জানেন? আবু দাউদ শরীফের হাদিস, একবারে সহি হাদিস, 4297 নম্বর হাদিস, 4297 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বলছেন, সাহাবীরা, ক্ষুধার্ত ব্যক্তিরা যাদের যাদের পেটে খাওয়ার নাই, ক্ষুধার্ত ব্যক্তিরা যেমন খাবারের প্লেটে যেমন ঝাঁপ দিয়ে পড়ে, অনুরূপ তোমরা মনে রাখবে, পৃথিবীর বুকে যতগুলো বেজাতি আছে, অমুসলিমরা আছে, মুসলমানদের পক্ষে এরা বিপক্ষ হয়ে যাবে। সাহাবীরা তোমরা মনে রাখো, ক্ষুধার্ত ব্যক্তি যেমন খাবারের প্লেটে যেমন ঝাঁপ দিয়ে পড়ে, অনুরূপ সারা পৃথিবীর বুকে যতগুলো অমুসলিম আছে, যতগুলো অপরীক্ষিত দল আছে, যতগুলো পৃথিবীর বুকে তাদের দল মতনৈক্য তাদের রয়েছে, মুসলমানকে মারার ব্যাপারে তোমাদের বিপক্ষে তারা হয়ে যাবে। তাদের উপাসনালয় আলাদা হবে, কেউ মন্দিরে যাবে পূজা করবে, কেউ মাটিকে নিজে তৈরি করে মূর্তি বানাবে, কেউ গণকের কাছে যাবে, কেউ মন্দিরে যাবে, কেউ গির্জাতে যাবে। তাদের রুচি আলাদা হবে, তাদের উপাসনালয় আলাদা হবে, কেউ ভাত খাবে, তাদের কেউ ভাত খাবে না, আবার কেউ রুটি খাবে, তাদের খাবার আলাদা হবে। সমস্ত কিছু এদের আলাদা থাকার পরেও তাদের একটাই মাথায় কাজ করবে, সমস্ত দল একত্রিত হয়ে একটাই, তাদের মতানৈক্য হবে না, তাদের একটার ব্যাপারে তারা ঐক্যমত হবে। মুসলমান কটাকে কেমন করে দুনিয়া থেকে বিদায় করা যাক, এদেরকে কেমন করে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া যাক, এদেরকে কি করে মারা যাক, এদের সকাল সন্ধ্যা না খেয়ে খেয়ে চিন্তা করবে, এরা অন্য কাজে চিন্তা করবে না। এদের একটাই চিন্তা থাকবে, কেমন করে মুসলমান কটাকে মিটিয়ে দেওয়া যাক। ওই সময় একজন সাহাবী উঠে দাঁড়ালে, সাহাবী নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, সেই দিন কি আমরা সংখ্যাতে কম হব? সেই দিন কি আমরা সংখ্যাতে কম হব? ওই সবাই নবীজি বলছেন, সাহাবীরা রে, সেই দিন তোমরা সংখ্যাতে কম হবে না, তোমরা সংখ্যাতে অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা কেমন হবে তোমরা কি জানো? ও আমার সাহাবীরা, সেই দিন তোমরা সংখ্যাতে বেশি হবে,
কিন্তু যেমন নদীর স্রোতে যেমন খ্যার খোঁটাগুলো যেমন ভেসে চলে যায়, যখন নদীর স্রোতে যখন খ্যার খোঁটা গাছপালা যখন ভেসে যায়, ওই ভাসমান বস্তুর যেমন শক্তি থাকে না, অনুরূপ তোমরা সংখ্যাতে অনেক হবে, কিন্তু তোমরা সেই নদীর খ্যার খোঁটার মতন স্রোতে ভেসে যাওয়ার মতন হয়ে যাবে, ভাসমান হয়ে থাকবে, তোমাদের কোনো শক্তি থাকবে না। সারা ভারতবর্ষের মাটিতে ৪৫ কোটির অধিক মুসলমান আছে। ৪৫ কোটি মুসলমান থাকার পরেও যেন মুসলমান যখনই আমাদের সরকার যখন মুসলমানের বিপক্ষে কোনো রায়টা করে দেয়, তালাকের ব্যাপার হোক আর কিংবা অন্য কিছুর ব্যাপার হোক, তখন মুসলমান এত কোটি থাকার পরেও তাদের কোনো হাইকোর্টে তাদের কথা বলার মতন কারো সাহস নাই, সুপ্রিম কোর্টে আদালতে কারো মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা নাই, তাদের কোনো শক্তি নাই। এরা সংখ্যাতে বেশি হবে, কিন্তু আমরা সত্যি যেমন ভাসমানের মতন হয়ে গিয়েছি। আজকে আমাদের সারা পৃথিবীর বুকে ১৯৫টি দেশ আছে, আর ১৯৫টি দেশে মুসলমান রাষ্ট্র আছে ৫৭টা। সারা পৃথিবীতে ইহুদিদের দল, ইহুদিদের রাষ্ট্র আছে ৫০টা, অন্য ধর্মদের রাষ্ট্র আছে হিন্দুদের ১০টা কিংবা ২০টা, অন্যদের এতটি ৫৭টা রাষ্ট্র অন্য কোন ধর্মের নাই, কিন্তু মুসলমানের রাষ্ট্র রয়েছে ৫৭টা। এর পরেও এদের দেখেন কোন শক্তি হলো না। মায়ানমারের মাটিতে মানুষকে পেশ পেশ করে তাদেরকে চামড়া গুঁড়ো খালানো হলো। চাইনার মাটিতে মানুষকে ১০০০ মানুষকে বেঁধে দেওয়া হয়েছে, আর একজন মানুষকে ১০০০ মানুষের সামনে মহিলাকে ধরে এনে তার স্তনকে কাটা হচ্ছে। গর্ভবতী মহিলাদেরকে তাদের পেট থেকে বাচ্চাগুলোকে বের করে মহিলাদের সামনে বাচ্চাগুলোকে জবাই করা হচ্ছে। এই কি চাইনার দৃশ্য? এই সময় সেই সময় কি দৃশ্য? ৫৭টি রাষ্ট্র থাকার পরও কারো ক্ষমতা হয় না। হলো মুসলিমাতুন ইখওয়া, একজন মুসলমান অপর মুসলমানের ভাই ভাই, কিন্তু একজনকে কাটা হবে, অপরজন যে দরদ পাবে এটা মুসলমান আজ পাচ্ছে না। কেন? এরা মুসলমান নাই, এরা ইমানদার নাই। এই জন্য একজন মুসলমান ভাইকে পিস পিস করা হয়েছে, আর একজন ভাই চায়ের দোকানে খবর দেখছে আর পেপারটা বলছে আর বলছে আমাদের মুসলমানকে মেরে দিল। কিন্তু এরা জিহাদের তারঙ্গা করে না, এরা জিহাদে বের হওয়ার এদের অলসতা আছে। এই কারণে এরা অনেক সংখ্যাতে রয়েছে, কিন্তু এদের কলার ধরে এদেরকে আছাড় মারা হয়েছে। এটা সংখ্যাতে অনেক বেশি, কিন্তু এরা আজকে আমাদের সংখ্যাতে বেশি থাকার পরেও আজকে আমরা লাঞ্ছিত অপমানিত, আমরা আজকে খ্যার খুঁটা স্রোতে ভাসমানের মতন আমরা আজকে আমাদের অবস্থা। তারপরে নবীজি বলছেন সাহাবীরা এই অবস্থা কেন, এটা তোমাদের কেন এরকম এটা অবস্থা হবে? নবীজি বলছেন দুইটা কারণে তোমাদের এই অবস্থা হয়ে যাবে। একটা হলো হুব্বুদ দুনিয়া, অপরটি হলো ওয়াকারাহিয়াতুল মাউত। তোমার উম্মতের দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাবে, দুনিয়াকে এরা বেশি বেশি অধিক অগ্রাধিকার দেবে, এবং এরা মওতটাকে এরা ঘৃণা করবে। এরা মওতটাকে এরা ঘৃণা করবে, দুনিয়াকে এরা বেশি প্রাধান্য দিবে। মুসলমান সবচাইতে অবহেলিত, লাঞ্ছিত, পদদলিতর কারণ এরা দুনিয়াকে বেশি বেশি আঁকড়ে ধরেছে। দুনিয়া ছাড়া এরা কিছুই বুঝে না। কিন্তু এই দুনিয়াটা যে কতটুকু এটা আমরা কেউ জানি? দুনিয়ার তুলনায় কিয়ামতের একটা দিন কত বড় হবে আপনারা জানেন? কারো জানা আছে? কানা মিকদারুহু ৫০ আলফ সানা। একটা দিন হবে পৃথিবীর ৫০,০০০ বছরে, কিয়ামতের একটা দিন হবে। তাহলে একটা মানুষ যদি ১০০ বছর বাঁচে, তাহলে কিয়ামতের তুলনায় কতদিন বাঁচল? দুনিয়ার ৫০,০০০ বছরে যদি একটা কিয়ামতের দিন হয়, তাহলে ১০০ বছর যদি একটা মানুষ বাঁচে,
তাহলে সে কতটুকু বাঁচলো হিসাব করেন তো। একটা মানুষ 3 মিনিট বাঁচে। কয় মিনিট? 3 মিনিট। এই 3 মিনিটের দুনিয়াতে মুসলমান পাগলা হয়ে আছে, একবারে মন মত্ত, তাদের মন মানসিকতা কিছুই না, শুধু দুনিয়া। আর একটা কথা বলছি দেখেন, একজন দার্শনিক বলছেন যে দুনিয়াতে কতটুকু মানুষ সময় পায়। একজন ইমাম আর একজন মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন ইকামত দিয়ে দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ অংশে তারপরে ইমাম সাহেব বলছেন কাতার সোজা করে নেন, পায়ে পা মিলিয়ে নেন, তারপরে কিবলামুখী হয়ে বলছে আল্লাহু আকবার। তো এই সময়টা কতটুকু? কতটুকু বলেন? সামান্য। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 38 নম্বর আয়াতের শেষ অংশে, ইল্লা কলিল, দুনিয়াটা হচ্ছে একবারে সামান্য। সামান্য কতটুকু? আল্লাহ এক দার্শনিক যে বলছেন যে একবারে অতি অল্প, তো কতটুকু? ইমাম এবং মুয়াজ্জিনের মধ্যবর্তী এইটাই মানুষ দুনিয়া করে। কেমন করে? দার্শনিকদের মত, যখন মানুষ পৃথিবীতে যখন আসে, যখনই তার মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীর যখন সে ভ্রমণ করে, প্রথমেই তার কানে আজান দেওয়া হয়। আজান দেওয়া হয় আপনাদের এলাকায়? বাচ্চাদের কানে যখন আজান দেওয়া হয়, যখন তুমি পৃথিবীর বুকে এসেছিলে তোমার কানে মুয়াজ্জিন আজান দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন পৃথিবী ছেড়ে, যখন দুনিয়া ছেড়ে যখন চলে যাবে, সেই মসজিদের সেই লাশ খাটিয়ে এনে এসে আপনাকে গোসল দিয়ে দেবে। গোসল দেওয়ার পর 4 জন মিলে গোরস্থানে, নীরব নগরে কবরস্থানে যখন আপনাকে নিয়ে যাওয়া হবে, ইমাম সাহেব আপনাকে সামনে রেখে তখন আবার ইমাম সাহেব তাকবীর পড়ে নেবে আল্লাহু আকবার। যেদিন তুমি এসেছিলে মুয়াজ্জিন আজান দিয়েছিল, আবার যখন তুমি আবার পরকালে গমন করবে, তখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে পৃথিবীর সমাপনী তোমাকে দিয়ে দেবে। তার মানে একটা মানুষ পৃথিবীতে 3 থেকে 2.5 মিনিট দুনিয়া করে, অথচ ইমাম এবং মুয়াজ্জিনের মধ্যম অংশ এটা মানুষ পৃথিবীতে কাটায়। তো আমার আল্লাহ বলছে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। তোমরা কি দুনিয়া পেয়ে, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়া পেয়ে কি তোমরা রাজি হয়ে গিয়েছো? দুনিয়া পেয়ে কি তোমরা প্রতিষ্ঠ হয়েছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। পরকালের তুলনায়, পরকালের তুলনায় দুনিয়াটা হলো সামান্য কিঞ্চিৎ। পরকালের তুলনায় দুনিয়াটা হচ্ছে সামান্য কিঞ্চিৎ। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মত শুধু দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আপনার নিজের ব্রেনকে বলেন তো, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, যেদিন থেকে আপনার হুঁশ হয়েছে, জ্ঞান হয়েছে, যেদিন থেকে আপনার বিবেক হয়েছে, 70-80 বছর জীবনটাকে কাটিয়ে দিলেন। আপনি বলেন তো কতটুকু আমল করেছেন, কতটুকু ইসলামের জন্য সময় দিয়েছেন, কতটুকু সময় মানুষের কল্যাণের জন্য বের করেছেন? আপনি যে সবচাইতে দামি উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা এই যে সবচাইতে দামি উম্মত, তো কেন তোমরা কি সেটা জানো? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি, মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। তুমি বলো তো তোমার বিবেক দিয়ে একটা মানুষ তুমি 24 ঘন্টায় কতটুকু মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করেছো? মন্দ কাজ থেকে তুমি কতক্ষণ বিরত থাকতে আল্লাহর পথে সময় দিয়েছো? তোমরাই যে দামি উম্মত,
তোমাদের যে দাওয়াতি কাজ করতে হবে এটা তোমাদের ধ্যান ধারণা নাই। তোমরা এই যে দামি উম্মত শুধু কোরআন হাদিস থেকে শুনছো, তোমাদের কি বিবেকে এটা নাই? কেন কেন আমরা দামি? আমরা কেন দামি? নূহ নবী পৃথিবীতে এসেছিলেন, মুসা আলাইহিস সালাম এসেছিলেন, এরা নবী এসেছিলেন, তাদের যারা কম ছিল, মুসার যারা কম ছিল, নূহ নবীর যারা কম ছিল, যারা ঈমান এনেছে, কিন্তু তারা ঈমান আনার পর তাদের কাজ ছিল না নবীর যেটা দায়িত্ব সেটা, ও তার নবীর যেটা কাজ ছিল দাওয়াতি কাজ, সেটা কিন্তু তার কওমের প্রতি ছিল না। মুসার যেটা কাজ ছিল, মুসার যেটা দাওয়াতের কাজ ছিল, সেটা তার যারা মুসাকে মেনে নিয়েছে, মুসাকে নবী বলে মেনে নিয়েছে, তার উম্মত, তার কওমের কাজ কিন্তু ছিল না যে দাওয়াত দেবে, এটা নবীদের ছিল না। কিন্তু আমরা শেষ নবীর উম্মত, আমাদের নবী যা কাজ করেছেন, নবী যা করেছেন, মানুষকে সালাতের কথা বলেছেন, ভালো কাজের আদেশ দিয়েছেন, খারাপ কাজ থেকে নিষেধ করেছেন, নবীওয়ালা কাজ নবী যা করেছে উম্মতের উপরে তা পরিবহন করার জন্য তা নবীজি বলেছেন, উম্মত আমি তোমাদের মাঝে থাকবো না, আমি তোমাদের মাঝে থাকবো না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরাই তার মানে আলেম ওলামা, যারা ইসলামের জ্ঞান অনুশোচনা করবে, যারা জ্ঞান গরিমা বিবেক সন্ধান আলোচনা করবে, যারা এই কোরআন হাদিসকে ঘাটাঘাটি করবে, জানার পর মাইরা মানবে এবং মানুষদেরকে নসিহা করবে, বুঝাবে নবীর যা কাজ উম্মতে মুহাম্মাদীর, এই উম্মতের তা কাজ, এরা ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। আজকে বর্তমান সমাজের মানুষ, আমরা নিজে বাড়ি ঘর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নিয়ে আজকে আমরা আত্মখারাপ হয়েছি, ইসলামকে বলে আমরা ভুলে গিয়েছি যে আমাদের কি যে ইসলাম বলে আমাদের যে ধর্ম, শান্তির ধর্ম, আমরা আজকে শান্তি পাচ্ছি না, আমরা আজকে ইসলামকে না মানার কারণে। একজন ইমাম সাহেব ওকে যে মসজিদে রাখা হয়েছে, ওই যে কোরআন হাদিসের আলোচনা বলবে উনি, আর সারা গ্রামের মানুষ মদ খাবে, জুয়া খেলবে, ওদের কোনো দায়িত্ব নাই? একটা পারিবারিক সাংসারিক জীবনকে তাকে গচ্ছিত করে তাকে আদেশ দিতে হবে, সে একটা পরিবারের মালিক, প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। এরকম ভাবে যদি আমরা ইসলামকে কানুরূপে যদি আমরা মানতে পারতাম, তাহলে আমাদের এই অবস্থা হতো না। নবীজি দ্বিতীয়বার বলছেন ওয়া কারাহিয়াতুল মউত, আমার উম্মতের আরেকটা দোষ, এদের একটা অসুখ, যে এরা মৃত্যুটাকে ঘৃণা করবে, এরা মরণকে ভালো লাগবে না, মরণকে এরা চাইবে না। কেন? যতগুলো এখন আমার সামনে মানুষগুলো বসে আছেন, আপনাদের বিবেক, আপনাকে বলছি না যে উত্তর দেন, আপনার নিজের বিবেকে একবার বলেন তো যে আমাদেরকে মরতে ইচ্ছা করছে? কথা বলেন, মরতে ইচ্ছা করছে? ইচ্ছা করছে না। তো এটাই আল্লাহ রাসূল বলেছেন যে কারাহিয়াতুল মউত, আমার উম্মত মরণকে ভালোবাসবে না, ঘৃণা করবে। একটা মানুষ 80 বছর পার হয়ে গিয়েছে, তার যেন গড়গড়া শুরু হয়ে গিয়েছে, মালাকুল মউত আসবে কি আসবে। সেই সময় ওই সময় তার বেটাকে বলছেন, ভাতিজারে তাড়াতাড়ি করে আমাকে যেন রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রায়গঞ্জ বলছে না, এখানে হবে না, মালদা সদরে নিয়ে যেতে হবে। মালদা বলছে এখানে হবে না, কলকাতা পিজি নিয়ে যেতে হবে। কলকাতা বলছে এখানে হবে না, ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে। চাচার শেষ সময় বাঁচার জন্য রায়গঞ্জ থেকে মালদা, মালদা থেকে কলকাতা থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত যায়। কেন? তাকে মর থেকে ভালো লাগে না, মরতে ভালো লাগে না, যেন বাঁচার চেষ্টা করে। একজন দার্শনিক বলেছেন, মানুষ যদি চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচব, একটা মানুষ যদি চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচব, তাহলে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কিন্তু একটা মানুষ যদি চেষ্টা করে আমি মরণ থেকে বাঁচবো, পশ্চিম কালেও মানুষ মরণ থেকে বাঁচতে পারবে না। আজকে আমরা মরণ থেকে যা বাঁচার চেষ্টা করছি, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা তা করে না। একটা মানুষ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, মওত থেকে বাঁচার জন্য রায়গঞ্জ থেকে মালদা, মালদা কলকাতা, পিজি, পিজি লন্ডন পর্যন্ত যায়। কিন্তু একটা হতভাগা মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে ঢোকে না।
একটা মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে কিন্তু যায় না, কিন্তু মওত থেকে বাঁচার জন্য অনেক পরিকল্পনা করছে, অনেক চেষ্টা করছে, কিন্তু এটা পশ্চিমকালেও তা কোনোদিন সম্ভব হয়নি, তা হবেও না, মরতেই হবে। তাহলে আজকে উম্মতে মুহাম্মাদিকে মরতে ভালো লাগে না, খুবই খারাপ লাগছে। একটা ঘটনা বলি, ঘটনাটি হলো যে উম্মতে মুহাম্মাদি আজকে মরতে ইচ্ছা করে না। বর্তমান সময়ে আমাদের একজন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা দেখছেন অনেকেই সব দলে দলে ঈমান এনেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চরিত্রবান, সবাই ঈমান আনছে, সে কিন্তু অমুসলিম। খুব ভালো করে শুনেন, আমাদের যে মরতে ইচ্ছা হয় না, আমরা যে লাঞ্ছিত কেন, এটা আপনাকে প্রমাণ করছি। তো আব্দুল উজ্জা ইয়াতিম বাচ্চা, তার আব্বা কিন্তু মারা গিয়েছে। এই ইয়াতিম বাচ্চা তার চাচার ঘরে সে মানুষ হচ্ছিল। এই সময় তার চাচাকে গিয়ে বলছে, চাচা যান, সবাই তো দলে দলে যেন ঈমান এনেছে, আপনার কি মত হয়? একদিন আব্দুল উজ্জা গোপনে ঈমান এনেছে। আব্দুল উজ্জা একদিন গোপনে ঈমান আনার কারণে তার চাচাকে বলছেন, চাচা যান, আমি ঈমান এনেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই বাক্য আব্দুল উজ্জার মুখ থেকে পড়তে শুনে নিল, তার চাচা বলছেন, ভাতিজা, তোমার যতগুলো টাকা পয়সা জমি জায়গা যতগুলো আছে, এই সমস্ত কিছু আমার টাকা তোমাকে ছেড়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা তার ধনত্বশালী ধন সম্পদ সমস্ত কিছু সমস্ত ছেড়ে দিল। শেষ পর্যায়ে তার চাচা বলছেন, ভাতিজা রে, তোমার পরনে যেটা পোশাক আছে সেটাও আমার টাকার, সেটাও তোমাকে খুলে ফেলে দিতে হবে। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা তার চাচার টাকার পোশাকগুলো খুলে ফেলে দিল। যুবক ছেলে যেন উলঙ্গ হয়ে গেল, তার মায়ের ঘরে গেল, একটা ছিঁড়া কাঁথা নিয়ে তার লজ্জা স্থানটা ঢেকে মসজিদে নববীতে হাজির হয়ে গেল। মসজিদে নববীতে বসে আছেন, নবীজি বের হলেন, তোমার নাম কিনা? তো আমার নাম আব্দুল উজ্জা। তোমার অবস্থা কেন এরকম? আব্দুল উজ্জা বলছেন, আমার ঈমান আনার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার এই অবস্থা হয়েছে। নবীজি তখন তার নাম রাখলেন আব্দুল্লাহ। তাকে আসহাবে সুফাতে বসতে দিলেন, কোরআন শিক্ষা দিলেন, কোরআন তেলাওয়াত করেছেন। এই সময় যুদ্ধের তামাবাবিতে গেল। নবীজি বলছেন, সাহাবীরা, যুদ্ধ হবে, বাইতুল মালে কোনো মাল নাই, তোমাদের কারো কাছে যা আছে, তোমাদের কাছে যা যা আছে, তোমরা যে যা সমর্থক অনুযায়ী বাইতুল মালে তোমরা তা দান করো, কেননা যুদ্ধ হবে কিন্তু বাইতুল মালে কোনো মাল নাই। সঙ্গে সঙ্গে সাহাবীরাও সকলেই যার কাছে যেই পরিমাণ মাল ছিল সকলেই যেন বাইতুল মালে দান দিয়ে অংশগ্রহণ করল। মহিলারা তাদের গলার হার, নাকের চাঁদি কোলা ফেলে দিল, সমস্ত কিছু বাইতুল মালে জমা করল। কিন্তু আব্দুল উজ্জা, আব্দুল্লাহ কেমন একজন গরিব সাহাবী, সে ঘরে বসে বসে দেখছেন যেন বাইতুল মালে সকালেই সমস্ত কিছু দান করল। সেই মনে মনে ভাবছে, সকলে বাইতুল মালে দান করলো, আমি কি করব? এই চিন্তা করতে 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 নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মালে সকলেই যেন সমস্ত কিছু সবাই দিল, কিন্তু আমি আব্দুল্লাহ এমন একজন গরিব সাহাবী, আমার দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি জিহাদের ময়দানে যেন শহীদ হয়ে যাই, আমি যেন জিহাদের ময়দানে গিয়ে আমার নিজের জানটাকে দিয়ে দেব। আমি ঘটনাটি কেন আনলাম? সাহাবীরা নিজের মরণকে এরা পছন্দ করেছে, এরা নিজের জানটাকে দিয়ে দিয়েছে। এরা নবীজিকে বলেছেন, নবীজি গো, আমার জন্য দোয়া করেন, আমি যেন জিহাদের ময়দানে জানটাকে দিয়ে দেব। এরা সাহাবী
আল্লাহর পথে এরা নিজের জানটাকে দেওয়ার চেষ্টা করেছিল। আব্দুল্লাহ হযরত ইবনে উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার রব, আমার যেন শহীদ মওত হয়, আমার মরণটা যেন শহীদ মওত হয়। তার মানে সাহাবীরা পৃথিবীর মুখে লাথ মেরেছে, মরণটাকে চেয়ে নিয়েছে। সাহাবীরা পৃথিবীর মুখে লাথ মেরেছে আর মরণটাকে তারা প্রাধান্য দিয়েছে। এই কারণে তারা দুনিয়াকে অগ্রাধিকার দেয় নাই। সাহাবীরা যে রাষ্ট্র গিয়েছে, ওমান, কাতার, কুয়েত, তারা যে কোনো রাষ্ট্রে গিয়েছে, এদের ঈমান ছিল টাটকা পাক্কা ঈমান ছিল। এই কারণে সৌদি আরব থেকে বের হয়ে ওমান গিয়েছে, কাতার গিয়েছে, বাহরাইন গিয়েছে, যে কোনো রাষ্ট্রে গিয়েছে, এরা সব রাষ্ট্রকে এরা জয় করেছে। আর আজকে মুসলমান সেই বাঘের বাচ্চা, এরা লাঞ্ছিত অপমানিত কেন? নবীজি বলছেন, যখনই আমার উম্মত দুইটি রাস্তাকে ছেড়ে দিবে, আর যখনই দুইটি অসুখের রোগী হয়ে যাবে, দুইটি রাস্তাকে ছেড়ে দিবে, একটা কোরআন আর একটা হলো হাদিস। একটা ট্রেন দুইটা লোহার লাইনের উপরে দৌড়ায়, দুইটা লোহার পাতি পড়ে থাকে, আর ওই দুইটা লাইনের উপরে ট্রেনটি দৌড়ায়। যতক্ষণ পর্যন্ত ট্রেনটি লোহার লাইনের উপরে দৌড়াবে, ততক্ষণ যেন ট্রেনটি অ্যাক্সিডেন্ট হবে না। আর যখন লাইন থেকে নেমে যাবে, তখন ট্রেনটির অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অনুরূপ মুসলমান, যতদিন তোমরা এই কোরআন আর হাদিসের উপরে চলবে, মেনে নিবে, ততদিন তোমাদের অ্যাক্সিডেন্ট হবে না, পথভ্রষ্ট হবে না। মুসলমান কোরআনকে ছেড়েছে, হাদিসকে ছেড়েছে, মুসলমান কোরআনকে ছেড়েছে, হাদিসকে ছেড়েছে, এরা রাস্তাকে ছেড়েছে, মুসলমান অ্যাক্সিডেন্ট হতে শুরু করেছে। নবীজি বলছেন, আমার উম্মতের দুইটি অসুখ হয়ে যাবে, দুনিয়াকে ভালোবাসবে, এটা তাদের অসুখ, আর তারা মওতকে ঘৃণা করবে। যখন তারা মওতকে ঘৃণা করবে, দুনিয়াকে ভালোবাসবে, দুইটা রাস্তাকে ছেড়ে দেবে, সারা পৃথিবীর বুকে এরা মুসলমান সব চাইতে অবহেলিত হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে, ঘৃণিত হয়ে যাবে, সব চাইতে লাঞ্ছিত অপমানিত এরাই হয়ে যাবে। আজকে আমাদের সমস্যা এইগুলো যে আজকে আমরা দুনিয়া চাই, আখিরাতের কোনো আমাদের ধ্যান ধারণা নাই। আর একটা কথা আপনাদেরকে বলছি, কেউ উঠাউঠি করিয়েন না। বর্তমান কিছু মানুষ আলেম ওলামা প্রায় জায়গাতেই প্রশ্নের সম্মুখীন হয়। কি প্রশ্নের সম্মুখীন হয়? ইমাম সাহেবকে প্রশ্ন করছে, ইমাম সাহেব, আল্লাহ তো আমাদের, আমরা মুসলমান, আমরা দাবি করছি না করি না যে আমাদের আল্লাহ? কথা বলে না, দাবি করছি না করি না? দাবি করছি যে আমাদের রব তো আল্লাহ। তো ইমাম সাহেবকে মসজিদ থেকে বের হয়ে প্রশ্ন করছে যে মায়ানমারের মুসলমানকে কচু কাটা করলো, চাইনার মাটিতে মুসলমানকে পুড়িয়ে দিল, মেরে দিল, তো মুসলমানদেরকে যে মারছে, তো আমাদেরকে যে মারছে, তো আমাদেরই তো আল্লাহ, তো আল্লাহ এখন কি করছে? এরকম প্রশ্ন হয় না, হয় না? মনে মনে কথা বলে না কেন? হয়। এর প্রশ্নের উত্তর একটা, খুব ভালো করে শুনেন, বুঝতে পারবেন। মুআয বিন জাবালকে নবীজি বলেছিলেন, মুআয, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াতা মিনহু যিম্মাতুল্লাহ। মুআয রে, কখনো সৎ জ্ঞানে ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেবে না, কখনো সৎ জ্ঞানে ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেবে না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যদি কেউ ইচ্ছাকৃতভাবে সৎ জ্ঞানে যদি ফরজ সালাত ছেড়ে দেয়, তবে নবীজি বলেছেন ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, তখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে তালাক হয়ে যায়। ধরেন একটা ছেলে আর একটা মেয়ে, একটা ছেলে আর একটা মেয়ে, দুইজন হালাল পন্থায় যেন বিবাহে আবদ্ধ বন্ধন হলো।
এই ছেলে আর মেয়ে দুইজন বিয়ে পড়ানোর পর দুইজনে স্বামী স্ত্রী হয়ে গেল। এরা দুইজন 5 বছর ধরে ঘর সংসার করলো, পারিবারিক জীবনে সাংসারিক জীবনে। এই সাংসারিক জীবনে পারিবারিক জীবনে 5 বছরে স্বামী স্ত্রীর এতটাই প্রেম, এতটাই যেন ভালোবাসা বেড়েছে। স্বামীর যখন মাথায় ব্যথা হয়, স্ত্রী যেন তার মাথায় ব্যথাই হয়। স্ত্রীর যখন মাথায় যন্ত্রণা হয়, স্ত্রীর ব্যথায় তখন স্বামী ব্যথিত হয়। আর স্বামীর ব্যথায় যেন স্ত্রী ব্যথিত হয়। এবার দেখেন, এতটা প্রেম এতটা ভালোবাসা থাকার পর 5 বছর পর যেন কারণবশত তারা ছেলে মেয়ে দুইজন যেন তালাক হয়ে গেল। এবার ভালো করে বুঝেন, স্বামী স্ত্রী যখন তালাক হয়ে যায়, যদি কালে তালাক হয়ে যাওয়ার পর তার যদি স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে যদি রায়গঞ্জ হাসপাতালে ভর্তি থাকে, তাহলে তার স্ত্রী তাকে দেখতে যাবে না। যদি তার স্ত্রী পেট ব্যথাতে যদি ছিটপিট করে আর যদি হাসপাতালে রায়গঞ্জ ভর্তি থাকে, তবে কি তার স্বামী দেখতে যাবে? তালাক হয়ে যাওয়ার পর তাদের একদিন প্রেম ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, কিন্তু তালাক হয়ে যাওয়ার কারণে তাদের আর প্রেম প্রীতি ভালোবাসা নাই। এটাই নবীজি বলছেন, মুআয বিন জাবালকে বলে গিয়েছেন, মুআয তুমি আমার উম্মতকে বলে দিও, সৎ জ্ঞানে যারা তারা কখনো যেন ফরজ সালাত ছেড়ে না দেয়। যদি তারা সৎ জ্ঞানে ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেবে, ফাকাত বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে তালাক হয়ে যায়। তার মানে আল্লাহর কি মায়া নাই? আল্লাহর কি দয়া নাই? আল্লাহর বান্দার প্রতি 99টি দয়ার মায়া রয়েছে, কিন্তু বান্দা যখন সৎ জ্ঞানে সালাত ছেড়ে দেয়, ইচ্ছাকৃত যখন সালাত ছেড়ে দেয়, তখন বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে তালাক হয়ে যায়। তার মানে একদিন মায়া ছিল, দয়া ছিল, তুমি ফরজ সালাত ছেড়েছ, আল্লাহর সঙ্গে তুমি তালাক ঘটিয়ে নিয়েছ। তার মানে মুসলমান, তুমি আল্লাহর কাছ থেকে তালাক ঘটিয়ে নিয়েছ। তোমাকে মায়ানমারে ভারতবর্ষে কচু কাটা করবে, কে মারবে, কে কাটবে, কে চামড়া তোমার তুলে নেবে, এটা আল্লাহর আর দেখার নাই। যদি তুমি মুমিন হতে, যদি তুমি আল্লাহর বান্দা হতে, যদি তুমি সালাত আদায় করতে, তো আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু, তোমাদের কোনো নিরাশা হয় না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয় না, ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই জয় হবে, তোমরাই জয় হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তোমরা মুমিন হলে তোমরাই জয় হতে, তোমাদের কোনো চিন্তা থাকতো না, তোমাদের কোনো ভয় ভীতি থাকতো না। তোমরা কি সালাত ছেড়েছো, কাফের হয়েছো। আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিবে সে কাফের হয়ে যায়। 5 ওয়াক্তের ফরজ নামাজ 4 ওয়াক্তের পড়লো, 1 ওয়াক্তের সালাতকে ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, সে কাফের হয়ে গেল। আর কাফেরের সঙ্গে আল্লাহর কোনো বন্ধুত্ব নাই। ওকে কে মারলো আর কে কাটলো, কে চামড়া তুললো, কে কি করলো, ওইটা আল্লাহ দেখার নাই। তো ইমাম সাহেবকে প্রশ্ন করছে যে এখন আল্লাহ কি করছে বাপ, তো তুমি সালাত আদায় করছো না, তো তোমাকে মারবে না তো ছাগলকে মারবে? হ্যাঁ, কাকে মারবে? সৎ জ্ঞানে এত সুন্দর ব্রেন, বিবেক, চেতনা, উদ্দীপনা, জ্ঞান, বাড়ি টাইলস, মার্বেল, বাথরুম, এসি সব হয়ে গেল, আর বাপজি তোমার সালাত হচ্ছে না, তুমি লাত খাবে না তো খাবে কে? মুসলমানকে মারছে তো ভাবছে যে মুসলমান কেন লাত খাচ্ছে, তো মুসলমান নিজেকে লাত খাওয়াচ্ছে। এর মানে একজন মিস্ত্রি, গাছ কাটছে, তো গাছ কাটার সময় কুড়াল দিয়ে গাছ কাটছে। কুড়াল বুঝেন আপনারা? তো কুড়াল সেই ব্যাটটা কিসের? কাঠের। কুড়ালকে বলছে গাছ, আহে তোর আমি কি দোষ করেছি যে আমাকে কেন কাটছিস তুই? তখন
কুড়াল বলছে, আরে ভাই আমি কি করব, তোমার জাতেরই ব্যাট কাট আমাকে পিছন দিক থেকে ঠেলা মারছে বলে তো কাটছি, তা আমার কি দোষ? আমার এখানে কোনো দোষ আছে? তুমি সালাত আদায় করো না, জাকাত দাও না, ফরজ সিয়াম ছেড়ে দিচ্ছ। সিয়াম আদায় করছো তো সালাত আদায় করো না, কেউ সিয়াম করছো তো সালাত ছেড়ে দিচ্ছে, আবার কেউ 12 মাসে 1 মাস করছে। এ আবার কোন কোয়ালিটির বান্দা আল্লাহ? তো লাতটা কে খাবে? এরা নিজেকে লাত খাওয়াচ্ছে, তো এদের চামড়া তুলে নিচ্ছে, তো আল্লাহ কি করবে এখন? তুমি তো তারা ঘটিয়ে নিয়েছো। এবার দেখেন আর একটা কথা বলছি, আমাদের সমাজের ভিতরে শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এটা জানি যে আমরা মুসলমান, ইসলাম ধর্মের লোক, আমাদের সমাজের ভিতরে শান্তি থাকবে, থাকবে না? থাকবে না, শান্তি থাকবে। তো ইসলাম মানে আমরা জানি যে আমাদের ভিতরে শান্তি থাকবে, যে আমরা ইসলাম ধর্মের লোক। তা আমাদের এলাকায়, ভারতবর্ষের গোটাই দেশের কথা বাদ দিন, পাড়া মহল্লা গ্রামে শান্তি আছে তো? কথা বলেন। একটা গ্রামে 200 ঘর মুসলমান আছে, এদের মেল মহব্বত ভালোবাসা আছে তো? শান্তি আছে? সত্য কথা বলে, আছে? নেই। কেন নেই? বাংলাদেশের একজন বিখ্যাত মুহাদ্দিস তিনি বলছেন যে ইসলাম মানে হচ্ছে জানা। ইসলাম মানে জানা। তুমি যদি ইসলামকে জানো তবেই না ইসলামকে মানতে পারবে। কি বলছি বুঝতে পারছেন? ইসলাম ধর্ম যদি আপনি না জানেন তাহলে আপনার দ্বারাই মানা সম্ভব জীবনও না, আপনাকে জানতে হবে আগে। একটা ঘটনা মনে পড়লো, আমেরিকার এক ভকেট, খুব ভালো করে শুনেন, আমেরিকার এক ভকেট, এক উকিল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে খ্রিস্টান। ইসলাম ধর্ম গ্রহণ করার পর কলকাতায় এসেছে। হানাফিদের জমাত হয় মসজিদে, চিল্লা হয় না? হয় না? তো এই জমাতে এসেছে কলকাতা, গ্রামটার নাম কলুটলা। ওখানে বিশাল বড় বড় লাইব্রেরি আছে, সেখানে একটা বিশাল বড় মসজিদ আছে কলকাতায়, ওখানে জমাতে এসেছে আমেরিকা থেকে। তো এই অ্যাডভোকেট মসজিদে বসে আছে, এসেছে কলকাতায়, আমেরিকা থেকে ইন্ডিয়ার কলকাতা এসেছে, বিখ্যাত শহর। তো তার মনটা চাইবে না যে একটু ঘুরি গ্রাম, কলকাতা শহরটা ঘুরি একটু, মনে চাইবে না? চাইবে না? আর ওই গ্রাম এলাকা সব মুসলমান এলাকা, সেখানে বৈকাল বেলায় ওই অ্যাডভোকেট ঘুরতে গিয়েছে, আসরে সালাত আদায় করে দেখছে সব মুসলমানের গ্রামের ছেলেরা দিনের বেলাতে চা খাচ্ছে, কে বিড়ি খাচ্ছে, কে সিগারেট খাচ্ছে, কে টিভি দেখছে, কে সিরিয়াল দেখছে। ওর মাথা কিন্তু গেল ঘুরে, সালাত আদায় করে না, আবার কেউ রোজাও নাই। কি ব্যাপার? ও মুসলিম, নতুন মুসলমান হয়েছে, আর তার মাথায় কিন্তু একবারে ঝটকা লেগে গেল। মসজিদে এসে চুপচাপ এরকম ভাবে বসে আছে। একজন আলেম বলছেন যে অ্যাডভোকেট সাহেব, আপনি এরকম চুপচাপ বসে আছেন, আপনার কি অবস্থা, কি হয়েছে আপনার, বলেন, শরীর খারাপ? তখন বলছেন জি না, আমার দুটো প্রশ্ন আছে, যে আপনি বলেন তো যে যারা নতুন মুসলমান ওদের উপরে কি সালাত আর সিয়াম ফরজ, আর যারা পুরাতন ওদের উপরে ছাড়, মন হলে করবে না হলে করবে না? বলছেন কেন? বলছে আমি নতুন মুসলমান হয়েছি, তা আমি সালাত আদায় করছি, সিয়ামও করছি, আর গ্রামে গেলাম তো দেখছি ওরা বাপ দাদা থেকে মুসলমান, ওরা তো পান খাচ্ছে দিনের সময়। তো আমি এটাই ভাবছি যে ওদের উপরে মানে ওরা নতুন মুসলমান নাই, তো ওদের জন্য মনে হচ্ছে পুরাতনের জন্য ছাড় আছে নাকি। তখন এক ভকেটার সাহেব কি ইমাম সাহেব বলছেন, একজন জ্ঞানী মাওলানা সাহেব তখন বলছেন, ও এক ভকেটার মহাশয়, আপনি হলেন বাই চয়েস মুসলমান, আর ওরা হলো বাই চান্স মুসলমান। আপনি হলেন বাই চয়েস মুসলমান, ওরা হলো বাই চান্স মুসলমান। মানে আপনি খ্রিস্টান ছিলেন, বিধর্মী ছিলেন, আপনি জ্ঞানী মানুষ, আপনি জেনে পড়াশোনা করার পর, জানার পর ইসলামকে চয়েস করে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মানে আপনি অন্য ধর্মকে ছেড়ে ইসলামকে চয়েস করে মুসলমান হয়েছেন, মানে আপনি বাই চয়েস মুসলমান।
আর ওরা হলো বাই চান্স মুসলমান, ওর দাদা ছিল মুসলমান, ওর বাপ ছিল মুসলমান, তাই ওরা মুসলমান হয়ে গিয়েছে। ওর দাদা ছিল হাজী আব্দুল গাফফার, তার বাপ ছিল হাজী আব্দুল সাত্তার, আর ওরা হয়ে গেছে হাজী চামার। এই জন্য ওরা আজকে এরা বাই চান্স হয়ে গিয়েছে, এরা যেন বাই চান্স মুসলমান, এরা নামের মুসলমান, কাজের মুসলমান নয়। আল্লাহর নবী এজন্যই বলেছেন, মিশকাতের হাদিস, নবীজি বলেছেন, ইউশাকু আন ইয়াতি আলান নাসি জামানুন, আমার আম্মাদ এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যে ইসলাম থাকবে ইল্লা ইসমুহু, শুধু নামের, ইসলাম থাকবে শুধু নামের। কেমন একটা যুগ আসবে ইসলামটা শুধু নামের থাকবে। বাড়িতে কোরআন আছে, বাড়িটাতে কোরআনে যদি হাত দিয়ে দেখে তাহলে কোরআনের উপরে এতটা পরিমাণ ধুলা পড়ে আছে, তার বাপ দাদা কোরআন পড়েছে, ওই যে কোরআন কোরাই করে রেখে গিয়েছে, ৭৭ বছর পর ওইভাবেই কোরআনটা রাখা আছে, হাত দেওয়ার কোনো মানুষ নাই, পড়তেই তুই জানে না। তার নাম কিনা তো আব্দুল্লাহ, তার নাম কিনা তো আব্দুর রহমান, এদের নামে সুন্দর সুন্দর নাম, নামে এরা মুসলমান, কিন্তু এরা দাড়ি নাই, এখানে এরা না ফারমানি করছে, এরা আবার সলাতে যায় না, এখানে এবার কাফের হয়ে গেল। এই জন্য আমার নবীজি আফসোস করে বলেছেন, এমন একটা যুগ আসবে রে, ইউশাকু আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু, এমন একটা ধর্ম নিয়ে এরা নিজের নামে চলবে, কিন্তু এরা নিজেকে আমলে তা পরিণত করবে না, শুধু নামে থাকবে। তো ইসলাম যে শান্তির ধর্ম, শান্তি কোথা থেকে পাবেন? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে ঢুকে যাও, ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে তোমরা দাখিল হয়ে যাও, অন্তর্ভুক্ত হয়ে যাও। তার মানে ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে যদি আমি আপনি ঢুকে যাই তাহলে ইসলামে শান্তি পাওয়া যাবে। আপনার এলাকা তো কৃষক মানুষ, জমিতে পানি দিতে যান, মেশিন রাখা ঘর আছে না নাই? আছে। তো ঘরের ভিতরে মেশিন ঘর আছে, ছাদ দেওয়া ঘর, খুব সুন্দর ঘর। আপনি বৃষ্টিতে এমন ভাবে কালো একবারে ঝড় আর মেঘ উঠেছে, এবার আপনি পালাতে শুরু করলেন যে যাই, মেশিন ঘরটা কাছে আছে, ওখানে গেলেন, কপাট লাগা আছে ঘরে, তা আপনি বাঁচানোর জন্য, ঝড় বৃষ্টি থেকে বাঁচানোর জন্য কি করলেন? তো ওই রং করা ছাদ দেওয়া ঘরটাকে এইভাবে এসে ধরে আছে, ভালো করে বুঝেন, এইভাবে এসে ছুঁয়ে আছেন। তা আপনি বলেন তো, এরকম ভাবে যদি ছুঁয়ে থাকেন তাহলে ঝড় বৃষ্টি থেকে বাঁচতে পারবেন না? তার ভিতরে ঢুকতে হবে। কি বলছেন আপনারা? ভিতরে ঢুকতে হবে। তা আজকে আমরা মুসলমান শুধু ছুঁয়ে আছি। বাপজি তোমার নাম হাজী আব্দুল গাফফার, তোমার দাদার নাম হাজী আব্দুল সাত্তার, তোমার বেটা সলাত আদায় করে, বলছে না ওগুলো ওরা বুঝে না, ওগুলো বুঝে না। হ্যাঁ ইনকাম করে কেরালাতে 30,000 40,000 টাকা মাস ইনকাম করে, ছুঁয়ে আছে। ওর বেটা যখন হয় আকিকাও দিয়েছে, শুধু এরকম ভাবে ছুঁয়ে আছে ইসলামকে। এবার সলাতে নাই, শুধু নামে যদি হয়, তো যদি পরিপূর্ণভাবে যদি না ঢোকে তাহলে শান্তি পাওয়া যাবে? যদি পাওয়া যায় তো আল্লাহ তাআলা কেন বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে একবারে কমপ্লিটলি ঢুকে যাও, পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। এবার একটা কথা বলি, অর্ধেকটা আজকে আমাদের সমাজের ভিতরে অর্ধেকটা ইসলামকে মানে, অর্ধেক পূর্ণাঙ্গ মানতে পারে না। মসজিদের কমিটি কি হবে দেখেন, অর্ধেকটা কেমন মানছি আর অর্ধেকটা ছাড়ছি। মসজিদের কমিটি কি হবে বলেন তো? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যার ভিতরে 5টা গুণ থাকবে সেই ব্যক্তি মসজিদকে পরিচালনা করবে। আল্লাহর প্রতি ঈমান, আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে। 2 নাম্বার 3 সালাত আদায় করতে হবে। নাম্বার 4 যাকাত দিতে হবে। নাম্বার 5 ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সে পুরোপুরি ভাবে আল্লাহকে ভয় করবে।
এই 5টা গুণ যার ভিতরে থাকবে সেই ব্যক্তি মসজিদকে আবাদ করবে। তো আমাদের সমাজের ভিতরে যে ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করে ওই মসজিদের কমিটি হয় না, যে বছরে একদিন যায় আর সপ্তাহে একদিন যায়? আপনাদের দিকে আছে কি না? আমাদের দিকে আজকে ঈদের সালাতের পর দেখলাম দাড়ি কাটা মাল এত বড় ব্যাগ নিয়ে এসেছে, ক্যাশিয়ার, মানে বছরে একদিন এসেছে টাকা নিয়ে যাবে। মানে যারা সালাত আদায় করে তো দুর্বল, ওরা সালাত আদায় করে তারাবির আদায় করে রাত জেগে ওরা দুর্বল হয়ে গেছে, টাকা হিসাব করতে পারবে না, নিয়ে যেতে পারবে না। সেই চাচা এসেছে দাড়ি কাটা মাল, টাকাটা নিয়ে যাবে। তো ও মসজিদে ঈদগাহার কমিটি হবে? মসজিদে গ্রামে দেখছি যার সর্দার মডেল, যার মেম্বার আছে বাড়তে, যার 15-20 বিঘা জমি আছে, যার ছেলে চাকরি করে, ও বুড়া বাপটাকে দিয়েছে, ও হিলতে পারে না, কাঁপছে এরকম করে, ও আমার সর্দার। ফেতরা খাদ্য দ্রব্যটাকে ঈদের আগেই মিসকিনদের বাড়ি পৌঁছে দিতে হবে। তো ওই যে সর্দারি করছে ও তো কাঁপছে, লাঠিলে উঠতে পারে না, তো আবার দিবে কেমন করে? ওই জন্য তো বলছে যে বাপ টাকা লাগবে, টাকা লাগবে। আর একবার ইমাম সাহেব ওই মাদ্রাসার মৌলবীরা এসে গা পিট লাড়বে আর বলবে চাচা 500 লাগবে, বলছে 1000 নেন কেন, অসুবিধা নেই। তো মসজিদ আর মাদ্রাসার কমিটি কি হবে? আর সর্দার কে হবে? যার গায়ের গরম আছে, তার মানে আজকে আমরা কোরআনে যা আছে তা মানতে পারিনি, অর্ধেকটা মেনেছি। তো আল্লাহ বলছেন যখনই তোমরা অর্ধেকটা মেনে নেবে, অর্ধেকটাকে ছেড়ে দেবে। সূরা বাকারার 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলেছেন তোমরা শুনে রেখে দাও, যদি আমার কিতাবের কিছু অংশকে তোমরা মেনে নেবে আর কিছু অংশটাকে যদি ছেড়ে দাও, তোমরা অর্ধেকটা মানবে অর্ধেকটা ছেড়ে দেবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তবে তোমাদের দুনিয়াতে দুর্গতি ছাড়া কিছুই নাই, তবে তোমরা দুনিয়াতেই লাত খাবে আর কিয়ামতের দিন তোমাদের কঠিন শাস্তি রয়েছে। পূর্ণাঙ্গভাবে যদি ইসলামটাকে যদি আমরা মানতে না পারি, তাহলে আমাদের দুনিয়াতেই দুর্গতি শুরু হয়ে যাবে, কিয়ামতের দিন তো শাস্তি আছেই। তাহলে মুসলমানদের মার খাওয়ার কারণটা দেখেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন সূরা তাওবার 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ বলেছেন যখন তোমাদের 8টা মহব্বত যখন বেড়ে যাবে, 8টা মহব্বতের তুলনায় যখন 3টা মহব্বত কমে যাবে, তখনই তোমাদের দুর্গতি ছাড়া তোমাদের কিছুই হবে না। এইদিকে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, দেখেন তোমাদের 8টার প্রতি মহব্বত বেড়ে যাবে, খুব বেশি বেশি 8টাকে বেশি মহব্বত করবে, আর 3টার মহব্বত যখন তোমাদের কমে যাবে, তোমাদের তখন দুর্গতি ছাড়া আর কিছুই নাই, আর কিছুই নাই তোমাদের দুর্গতি ছাড়া। কি সেটা?